আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দুরূদ বর্ষিত হোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের দ্বীনি দর্শের আলোচনার বিষয় ইবাদত না মুজাহাদা। ইবাদত এবং মুজাহাদা এটি একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং উভয়টি দ্বীনে ইসলামের জন্য অপরিহার্য। ইবাদত হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ মান্য করিয়া আমল করা, যেমন সালাত, সওম, যাকাত, হজ, ভালো আচরণ, কোরআন তেলাওয়াত, সালাম দেওয়া, মানুষের সাথে ভালো ব্যবহার করা, যতগুলো আমল রয়েছে এই সবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মোতাবেক করার নামই হচ্ছে ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতে বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে এজন্যই সৃষ্টি করেছি যাতে করে তারা একনিষ্ঠভাবে একচ্ছত্রভাবে শুধুমাত্র আমারই ইবাদত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যাতে করে মানুষ এবং জিন জাতি আল্লাহরই ইবাদত করে। পক্ষান্তরে মুজাহাদা হচ্ছে নিজের নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে, খারাপ পরিবেশের বিরুদ্ধে সংগ্রাম করে নিজেকে দ্বীনের পথে অবিচল রাখা এবং কষ্ট সহ্য করে সঠিক পথে নিজেকে চলমান রাখার নামই হচ্ছে মুজাহাদা। মুজাহাদা মানে কষ্ট সাধন করা। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুজাহাদা বিষয়ে সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আমাকে সন্তুষ্ট করার জন্য এই মুজাহাদা করে, কষ্ট করে, শয়তানের বিরুদ্ধে, নফসের বিরুদ্ধে, খারাপ পরিবেশকে অপেক্ষা করে আমাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে যারা মুজাহাদা করে, লা নাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আমি আমার পথসমূহে পরিচালিত করব। এই মুজাহাদা বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 69 নম্বর আয়াতে কিন্তু ঘোষণা দিয়েছেন। তো আমরা এখান থেকে বুঝতে পারি মুজাহাদা ছাড়া ইবাদত টিকে না। পক্ষান্তরে ইবাদত ছাড়া মুজাহাদা পথভ্রষ্ট হতে পারে, তথা ইবাদত করছি, ইবাদতে মুজাহাদা নাই, তাহলে আমার ইবাদত টিকবে না। আমি ইবাদত করছি কিন্তু আমি নফসের বিরুদ্ধে আমি লড়াই করছি না, শয়তান আমাকে যেভাবে পরিচালিত করছে সেদিকে আমি যাচ্ছি, পরিবেশ আমাকে যেদিকে ডাকছে আমি সেদিকে যাচ্ছি, তাহলে ইবাদত টিকবে না। পক্ষান্তরে ইবাদতকে বাদ দিয়ে শুধুমাত্র যদি মুজাহাদা করি তাহলে পথভ্রষ্ট হতে পারে। যেমন ধরেন, ইবাদত নয় যেটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ নয়, কিন্তু আমি দ্বীন মনে করে সেটার ব্যাপারে কষ্ট সাধন করছি, তাহলে পথভ্রষ্ট হতে পারে। যেমন ভাবে গত কয়েকদিন আগেই যে মুহররম গেল, এই আশুরায়ে মুহররমে শিয়াপন্থীরা নিজেদের তাজিয়া শোক প্রকাশের নামে মাতম করে নিজেদের দেহকে চাবুক দিয়ে রক্তাক্ত করলো। তারা সেটার ব্যাপারে খুব মুজাহাদা করেছে, কিন্তু সেটা যে ইবাদত নয়, তাই এই মুজাহাদা কিন্তু এই পথভ্রষ্টটা ডেকে আনতে পারে। অতএব ইবাদত ছাড়া মুজাহাদা পথভ্রষ্ট হতে পারে, পক্ষান্তরে মুজাহাদা ছাড়া ইবাদত টিকে না। এই মুজাহাদা থেকে আমরা এবং ইবাদত থেকে যে দুইটা জিনিস আমরা জানতে পারি তা হচ্ছে মুজাহাদাবিহীন ইবাদত
এটা হচ্ছে অলস আমল। ইবাদত আছে কিন্তু মুজাহাদা নাই, এই আমলে অলস ভাবে একজন অলস মানুষ যেভাবে আমল করে, এই আমল তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্যন্ত পৌঁছবে না। পক্ষান্তরে ইবাদত নাই, মুজাহাদা আছে, তাহলে এই মুজাহাদা একটা অন্ধ সংগ্রাম। ইবাদত নাই, মুজাহাদা করছি, এটা অন্ধভাবে একটা সংগ্রাম করার নাম। তো আমাদেরকে ইবাদত করতে হবে এবং মুজাহাদাও করতে হবে। যতগুলো আমল রয়েছে এর আমলগুলোর সমন্বয়িত রূপের নামই হচ্ছে ইবাদা। এই আমল করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আমল ইবাদত করার ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিকাল ইয়াকিন, তোমার মৃত্যু অবধি, মৃত্যু আসা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করো। তো আমাদেরকে এই আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসাতুন, মৃত্যু ব্যক্তির অনুসরণ করে মৃত্যু ব্যক্তির সাথে যায় তিনটা জিনিস, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। মৃত্যু ব্যক্তির পরিবারবর্গ যায় এবং তার মুষ্টিমে কিছু মাল যায়, যেমন মৃত্যু ব্যক্তির সাথে কিছু কাঁথা, বালিশ, এইগুলো যায়, তার আমল যায়, এই তিনটা জিনিস যায়। ফায়ারজু ইসনানে, দুইটা জিনিস ফিরে আসে, ওয়ায়াবকা ওয়াহিদুন, এবং একটা জিনিস থাকে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ারজু আহলুহু ওয়া মালুহু, ফিরে আসে তার পরিবারবর্গ, তার যারা শুভাকাঙ্ক্ষী ছিল তাকে তার জানাজার সালাতে শরীক হওয়ার জন্য, তাকে দাফন করার জন্য যারা শুভাকাঙ্ক্ষীগণ তার সাথে গিয়েছে, তারাও তার সাথে থাকে না, ফিরে চলে আসে। তারপরে মালুহু, অবশিষ্ট যে মালামালগুলো আছে সেইগুলো তার সাথে যায় না, ফিরে চলে আসে। তবে একটাই জিনিস থাকে, ওয়ায়াবকা আমালুহু, তার আমলটাই কিন্তু তার সাথে থাকে। অতএব আমাদেরকে আমল করতে হবে। যত আমল রয়েছে আমলের সমন্বয়িত রূপের নামই হচ্ছে ইবাদা। তো এই আমলের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো। এক ব্যক্তি, এক সাহাবী আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, আইয়ুন নাসি খায়রুন, হে আল্লাহ রাসূল, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু ওয়া হাসুনা আমালুহু, যার বয়স দীর্ঘ এবং আমলগুলো ভালো, সে হচ্ছে সর্বোত্তম। তথা একটা মানুষ দীর্ঘ হায়াত পেয়েছে, হায়াত ভর সে ভালো আমল করতে আছে, তাহলে তো সে ব্যক্তি উত্তম হবেই। যতদিন শুরু থেকে শেষ পর্যন্ত বেশি দিন ভালো আমল করেছে, তার নেকি বেশি হয়েছে। পক্ষান্তরে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুন নাসি শাররুন, আল্লাহ রসুল, সবচেয়ে খারাপ মানুষ, নিকৃষ্ট মানুষ কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান তালা উমরুহু, যার বয়স দীর্ঘ, হায়াত দীর্ঘ পেল, ওয়া শাআ আমালুহু, এবং তার আমলগুলোও খারাপ। তাহলে একটা মানুষ যদি খারাপ আমল করতে থাকে এবং বয়স যদি দীর্ঘ পায়, তাহলে বেশি দিন বেঁচে থাকার সুবাদে সে বেশি খারাপ আমল করেছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি আমাদের জীবনটা যতদিন থাকবে ভালো আমল করে যেতে হবে। ভালো আমল করে যেতে পারলে আমরা হব শ্রেষ্ঠ মানুষ। তো আমাদের আমল করে যেতে হবে। আমাদের আমলে আমাদেরকে ভালো এবং খারাপের মাপকাঠিতে পরিগণিত করবে। আমরা যদি ভালো আমল করি তাহলে আমরা শ্রেষ্ঠ মানুষ হব, আমরা যদি খারাপ আমল করি তাহলে খারাপ মানুষ হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জান্নাতু আকরাবু ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি, জান্নাত তোমাদের কারণ জুতার ফিতার চাইতো নিকটে। পক্ষান্তরে অন্নারু মিসলু যালিক, জাহান্নামও তাই। তথা যদি সে ভালো আমল করে, জান্নাত তার জুতার ফিতার চাইতো কাছে। জুতা যেমন মানুষের পায়ে থাকে, নিজের কাছে থাকে, ভালো আমল করলে সে মানুষটা জান্নাত তার জুতার ফিতার চাইতো কাছে। পক্ষান্তরে সে যদি খারাপ আমল করে তাহলে জাহান্নাম তার জুতার ফিতার চাইতো বেশি কাছে। তো এখান থেকে আমাদের বুঝতে পারছি আমাদের ভালো আমল করে যেতে হবে, আমাদের হেলায় খেলায় পার করলে হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতান, দুইটা আল্লাহ প্রদত্ত অনুগ্রহ বান্দার প্রতি রয়েছে, মাকবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, এই দুইটা নিয়ামতের ব্যাপারে, অনুগ্রহের ব্যাপারে মানুষ
হেলায় খেলায় পার করে, মানুষ ধোকায় পড়ে রয়েছে। তার একটা নিয়ামত হচ্ছে আসসিহাতু, মানুষের আরোগ্যতা, মানুষের সুস্থতা। মানুষ সুস্থ আছে, সুস্থ সময় ইবাদত না করলে, হেলায় খেলায় পার করলে, এটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকবুন বলেছেন। দ্বিতীয়টা হচ্ছে আল ফারাগ, অবসরতা। মানুষ একটু ফুরসাত পেয়েছে, মানুষ একটু ফারাক পেয়েছে, অবসর পেয়েছে, সেটিকে ইবাদতে আমলে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা, সে যদি অনুপরিমাণ ভালো আমল করে সেটাও কিন্তু সে দেখতে পাবে কিয়ামতের দিন। তো আমাদের ভালো আমলগুলো যেন দুনিয়াতে করে যেতে পারি। তো এই ভালো আমল, এইগুলো নামই হচ্ছে ইবাদত। পক্ষান্তরে এই ইবাদতকে টিকিয়ে রাখার জন্য আমাদের মুজাহাদা করতে হবে। মনোপ্রবৃত্তি, মানুষের হায়াসাতে নফসানি, মানুষের যা ইচ্ছা যা চাই তাই করে, তার নফসের বিরুদ্ধে কোনো মুজাহাদা নাই, শয়তানের বিরুদ্ধে নাই, খারাপ পরিবেশের বিরুদ্ধে নাই, যা ইচ্ছা তাই করে। মুজাহাদা দিয়ে, কষ্ট ক্লেশ দিয়ে, মানুষ ইবাদত করতে গেলে কষ্ট আছে, মুজাহাদা আছে। এই মুজাহাদা দিয়েই, নিয়ম নীতি দিয়েই কিন্তু জান্নাতটাকে ঘেরা। যেমন আপনি ইবাদত করবেন, ফজরের সালাত, একটা মানুষ ফজরের সালাত ঘুম থেকে উঠেনি, সে ইবাদত করেনি তা নয়, তার মাঝে মুজাহাদা নাই। তাই মুসলিম একটা, সে সালাত করতে চায়, কিন্তু শয়তান তাকে সেই বিছানায় আরাম দেয়, নফস তাকে ধোঁকা দেয় যে তুমি বিছানায় শুয়ে থাকো। তার মাঝে পূর্ণ মুজাহাদা না থাকার কারণে সে কিন্তু এই ফজরের সালাতে উঠতে পারে না। পক্ষান্তরে না, যেমন ভাবে দেখা যায় একটা মানুষ সিয়াম রেখেছে, তো সিয়াম রাখা অবস্থায় তাকে বিভিন্ন ইসলাম বিরোধী অপরাধ, অপকর্ম, এইগুলো থেকে বিরত থাকতে হবে। তো সে সিয়ামও রেখেছে, সে অপকর্মের সাথেও জড়িত, তার মানে সেখানে তার নফসের মুজাহাদায় ত্রুটি রয়েছে, মুজাহাদায় দুর্বলতা রয়েছে। এই জন্য কিন্তু সে সিয়ামও রেখেছে আর সে খারাপ আমলও করছে। অতএব এই মুজাহাদা এবং ইবাদত একটা আরেকটার সাথে জড়িত। ইবাদতের পাশাপাশি আমাদের সেই মুজাহাদা থাকা লাগবে, নইলে কিন্তু আমরা ইবাদত টিকাতে পারবো না। ইবাদতের প্রতিবন্ধকতা যেগুলো আছে সেইগুলোর বিরুদ্ধে সংগ্রাম করে ইবাদতের সাথে টিকে থাকা, সেটার নামই হচ্ছে মুজাহাদা। অতএব আমরা এই ইবাদতের ক্ষেত্রে মুজাহাদার গুরুত্ব বুঝে, যেহেতু একটা ইসলামে আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, দুটাই অপরিহার্য, অতএব আমাদের ইবাদতের পাশাপাশি ইবাদতকে টিকিয়ে রাখার জন্য মুজাহাদা একান্তভাবে আবশ্যক। পর্যায়ক্রমে আমরা এই বিভিন্ন ক্ষেত্রে মুজাহাদার বিষয়গুলো আলোচনা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।